এরকম সুন্দর পরিবেশে বসে বসে হচ্ছে সিদ্ধ খাবার দিয়ে খেলেও মনে হবে একদম যেন কি বলবো দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছি এরকম একটা ফিল হবে। এই যে দেখেন এগুলো হচ্ছে ভাত, এগুলো হচ্ছে সকালে ভাবি আমাদেরকে রেডি করে দিচ্ছেন আর কি। এই যে কলা পাতার মধ্যে দেখেন, এই যে এখানেও হচ্ছে ভাত। আসলে কলা পাতার ভাত তরকারি মানে এভাবে মুড়িয়ে রাখলে আলাদা একটা স্মেল বার হয়, অনেক বেশি সুন্দর এটা, মানে কলা পাতার ঘ্রাণ চলে। এখানে কোনো মাছ মাংস নাই, আপনারা দেখেন এই যে এখানে হচ্ছে সিদ্ধ, তারপর হচ্ছে আপনার এখানে কসুরলতি, এন্ড দেন এখানে হচ্ছে আপনার এই যে ডিম সিদ্ধ, মরিচ ভর্তা, আর এই যে কলা পাতায় মুড়ানো ভাত। আর আমাদের ভাই পুত হচ্ছে ওই যে দেখেন আমাদেরকে পানি খাওয়ানোর জন্য পাহাড়ের নিচে ছোট্ট ঝিরির থেকে হচ্ছে পানি আনতেছে, দেখেন কত নিচে। ওই যে ও কিন্তু অনেক দূর থেকে আসতেছে, তো এখন হচ্ছে কাছে চলে আসছে, ঝিরির হচ্ছে একদম ফ্রেশ পানি নিয়ে আসছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তার মানে আপনারা বুঝেন সৌন্দর্যের আড়ালে কি পরিমাণ কষ্ট। ওই যে ও কম করে হলো 1 ঘন্টা পায়ে হেঁটে গেছে পাহাড়ের চূড়ায় আমাদেরকে ঠান্ডা পানি খাওয়ানোর জন্য। আপনারা সবগুলো চিন্তা করে দেখেন, পাহাড়ের মানুষদের মন প্রকৃতি যেরকম সুন্দর, তাদের মনগুলো এরকম সুন্দর। হচ্ছে 4 পরিবার, ওই 4 পরিবার জন্য এখানে একজন, এটা একজনের, এটা আমাদের, ওই থেকে আরেকজনের, নিচে আরেকজনের আছে, সব মিলে 4 জন। হ্যাঁ সব মিলে 4 জন, সেই 4 জনে মিলে হচ্ছে জুম সাপ 4 পরিবারে। ইয়েস, দেখেন আমরা হচ্ছে এখন একটা সুন্দর জুমে চলে আসছি, অনেক বেশি সুন্দর। তো এইটা নাকি জুম চাপ বলে, এই কারণটা একটু বলি আপনাদেরকে। এটা হচ্ছে পুরাটা একটা এরিয়া, মানে 3-4 পরিবার মিলে হচ্ছে ভাগ ভাগ করে জুম চাষ করছে আর কি। তো যেহেতু 3-4 জন মিলে একটা এরিয়ার মধ্যে জুম চাষ করছে, তো এই জন্য নাকি জুম চাপ বলে আর কি। তো এই যে দেখেন ভিউগুলা কত সুন্দর। আর গাইস আপনারা গেস্ট করেন এটা হচ্ছে আপনার মানে সমুদ্র পৃষ্ঠ থেকে কত মিটার বা কত ফুট উচ্চতায় হইতে পারে, মানে কি বলবো, কাপ্তাই লেকটা এখান থেকে ছোট ছোট করে দেখা যায়। আর গাইস আমরা এই পুরা জুম চাপের ভিডিও হচ্ছে আগের ব্লগে আপনাদেরকে দিতে পারি নাই, কারণ এটা লং হয়ে গেছিল। সো এই জন্য এই ভিডিওতে আপনাদেরকে একটু এটা ঘুরিয়ে দেখানোর ট্রাই করব। সো এই জুমে আসলে কি কি চাষ করা হয়েছে, কি কি লাগানো হয়েছে, আর এখানের মানুষদের বসবাস মানে কেমন, এখানে পানির সুবিধা কীরকম, এগুলো একটু তুলে ধরার ট্রাই করবো আর কি। আর আপনারা ভিডিওতে দেখতেছেন হ্যাঁ সুন্দর জুম, তারপর হচ্ছে পাহাড়, মানে দেখতে বেশ ভালোই লাগতেছে। এই সৌন্দর্যের আড়ালে আপনারা যদি একটু রিল্যাক্সের চিন্তা ভাবনা করেন, আপনারা জাস্ট গ্যাস করেন এই যে এই মুহূর্তে আপনারা যে এই জায়গাতে আমাদেরকে দেখতে পাচ্তেছেন, এই জায়গাতে নাই বিদ্যুৎ, নাই হচ্ছে আপনার হসপিটাল, নাই স্কুল, প্লাস হচ্ছে নাই কোনো যানবাহনের ব্যবস্থা, বোট বলেন গাড়ি বলেন, মানে পায়ে হেঁটে আসা ছাড়া কোনো ওয়ে নাই এখানে বলতে গেলে না। সো এরকম জায়গায় এসে জুম চাষ করা, আপনারা জাস্ট চিন্তা করে দেখেন। হ্যাঁ পাহাড় সুন্দর, এটা আমি সবসময় বলি, পাহাড় অবশ্যই সুন্দর, কারণ সুন্দরকে আপনাদেরকে সুন্দর বলতে হবে। আর আমাদের ভাই পুত হচ্ছে ওই যে দেখেন আমাদেরকে পানি খাওয়ানোর জন্য পাহাড়ের নিচে ছোট্ট ঝিরির থেকে হচ্ছে পানি আনতেছে, দেখেন কত নিচে। ওই যে ও কিন্তু অনেক দূর থেকে আসতেছে, তো এখন হচ্ছে কাছে চলে আসছে, ঝিরির হচ্ছে একদম ফ্রেশ পানি নিয়ে আসছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তার মানে আপনারা বুঝেন সৌন্দর্যের আড়ালে কি পরিমাণ কষ্ট। ওই যে ও কম করে হলো 1 ঘন্টা পায়ে হেঁটে গেছে পাহাড়ের চূড়ায় আমাদেরকে ঠান্ডা পানি খাওয়ানোর জন্য। আপনারা সবগুলো চিন্তা করে দেখেন, পাহাড়ের মানুষদের মন প্রকৃতি যেরকম সুন্দর, তাদের মনগুলো এরকম সুন্দর। কালকের থেকে আমাদেরকে সে কি পরিমাণ আপ্যায়ন করতেছে না, আমরা যেদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছে। থ্যাঙ্কস দিবা না? এটা অফ ক্যামেরায় দিব, অন ক্যামেরায় দিতে হবে। ও দেখো ওই যে ও হচ্ছে, আপনারা আমাদের বেশ কয়েকটা ভিডিওতে দেখছেন মনে হয়, মানে কি পরিমাণ কষ্ট করতেছে। ওই যে একদম নিচ থেকে পানি আনছে না, এটা হচ্ছে বিশাল বড় পাহাড়। তো আপনারা তো বুঝেনি পাহাড়ের বর্ষাকালে তাও একটু সুবিধা না পানি, কিন্তু এই যে গ্রীষ্মকালে পানি তো একদম পাওয়া যায় না। তো সব মিলিয়ে হচ্ছে মানে কষ্ট, তো বেশিরভাগ কষ্টই বলা যায়। আর আমরা হচ্ছে আপনাদেরকে এই যে এখানে কি কি চাষ করা হয়েছে ওটা একটু শেয়ার করো তুমি। এক হচ্ছে ধান, তার সাথে হচ্ছে 2 হলুদ, আর হচ্ছে কলা। তো এত যে উঁচুতে পাহাড়ের চূড়ায় যে মানে কলা গাছ লাগানো হয়েছে, এই কলার ছড়াগুলা হচ্ছে মানে যখন বিক্রি করার সময় আসবে তখন কিন্তু মাথায় করে সুরুঙে করে পায়ে হেঁটে গিয়ে তারপরে বাজারে বিক্রি করতে হয়, জাস্ট আপনারা ভাবেন। তো তার সাথে হচ্ছে পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়েছে। এই যে দেখেন এখানে ধানের ফলন কিন্তু ভালো হয়েছে। তো আমরাও মন থেকে চাই এই জুমের মালিক হচ্ছে একদম কি বলে যে গ্রামের ভাষা গলা ভরা ধান ঘরে তুলতে পারুক, অনেক বেশি ভালো ফলন হোক। তো আমরা হচ্ছে জুমে ঘুরতেছি আর কি। এই যে জুমে হচ্ছে কচুও লাগানো হয়েছে, হ্যাঁ কচু, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে শাকসবজি। আর আমাদের হচ্ছে কিন্তু আরো গন্তব্য এখানে না, হাঁটতে হবে আরো অনেক দূরে। আর আপনাদেরকে হচ্ছে আমাদের পিছনের জুমটা একটু দেখানোর ট্রাই করি। ওই যে এটা হচ্ছে একদম
ওইটা হচ্ছে একদম পাহাড়ের উপরে। আগের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে এই যে এসব ভিউগুলা হালকা পাতলা দেখানোর ট্রাই করছি, বাট স্টিল নাও এখন পুরো জুম সাপটা একটু ঘুরিয়ে দেখানোর ট্রাই করতেছি আর কি। তো দেখেন এখানে আপনার এই পাহাড়ের জুম চাষের মেইন আর্নিং সোর্সটা হচ্ছে হলুদ চাষ। আমাদের পাহাড়ি আদিবাসীরা হলুদের থেকে কিন্তু প্রত্যেক বছরে বেশ ভালো অঙ্কের একটা টাকা পায়। এখন হচ্ছে এখানে বাজারে আর কি হলুদের মূল্য হচ্ছে 1 মণ প্রায় 7,000-8,000 করে। হচ্ছে মোট হচ্ছে 4 পরিবার, ওই 4 পরিবার জমি এখানে একজন, এটা একজনের, এটা আমাদের, ওই থেকে আরেকজনের নিচে আরেকজনের আছে, সব মিলে 4 জন। হ্যাঁ সব মিলে 4 জন। সেই 4 জনে মিলে হচ্ছে জুম সাপ। 4 পরিবারে। আমরা কিন্তু শুধু একা আছি না। কেমন লাগতেছে বলো তোমার? ভালো ক্লিন কিছু বলো, ফিলিংস তোমার? কিছু বলা নাই, বলবো শুধু ওয়াও, জাস্ট ওয়াও। এই হচ্ছে অবস্থা, আপনাদেরকে কি বলবো। তো এই আগের ভিডিওতে দেখাইছিলাম, এরপরে যেগুলো ছিল ওগুলো তো দেখানোই হয়েছে। তো এখন আপনাদেরকে জাস্ট আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ট্রাই করি। এগুলো সব মিক্স আর কি। আপনার কি বলে হলুদ, ধান, কলা, প্লাস হচ্ছে পাহাড়িদের বিভিন্ন ধরনের তরি তরকারি, আর হচ্ছে মরিচ, এইগুলা চাষ করা হয়। হ্যাঁ, আর আমাদের আগের ব্লগটা এখনো ওইদিকেই চলতেছে। এই ব্লগ হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখানোর ট্রাই করব আমরা পাহাড়ের কোন জুম করে দিয়ে খাওয়া দাওয়া করব। আগের ভিডিওতে দেখানোর ট্রাই করছিলাম, বাট পসিবল হয় নাই, কারণ সবাই বলতেছে কি এখন নাকি খাওয়া দাওয়া করবে না। আমরা সকালের খাবার খাইছি, অ্যারাউন্ড মনে হয় আপনার বাজবে 10টা বা 11টা সামথিং ওরকম বাজবে আর কি। তো এই হচ্ছে অবস্থা, মেরিকে রেখে চলে যাচ্ছি আমি, ও হচ্ছে ওখানে। তো এখন গিয়ে একটা জুম করে খাওয়া দাওয়া করবো, দেন ওইখান থেকে চলে যাবো আরেকটা জায়গায়। হ্যাঁ, কেমন লাগতেছে ফিলিংসটা বলো তোমার? ভালো খারাপ দুইটা হচ্ছে একসাথে মিক্স। এখন একটু ভালো লাগতেছে, কারণ এখন হচ্ছে রোদের তাপমাত্রা কমছে, একটু একটু বাতাস লাগতেছে, এই জন্য ভালো লাগতেছে। কিন্তু হাঁটতে হয়, অনেক হাঁটতে হয়, কারণ এখানে হচ্ছে মানে আপনার হাঁটা ছাড়া কোনো মানে অন্য পথ খোলা নাই। কেউ আপনাকে কাঁধে করে নিয়ে যাবে বা এখানে গাড়িতে করে যাবেন ওই রকম কোনো সিস্টেম না, আপনাকে হাঁটতেই হবে। তো আমরা হচ্ছে গতকাল থেকে পাহাড় উঠতেছি, নামতেছি, পাহাড়ে হাঁটতেছি, তো পা অনেক ব্যথা, তারপরে আমাদেরকে হাঁটতে হবে, থেমে থাকলে চলবে না, কারণ আমাদের গন্তব্য এখানে না, গন্তব্য আরো অনেক দূরে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমরাও হাঁটতে থাকি। আপনারা হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, পাহাড়ে ঘুরতে গেলে আপনারা হচ্ছে মাছ মাংস এগুলো একটু কম পাবেন। কেন বলেন তো? এখান থেকে বাজার মানে হাট বাজার আর কি প্রায় 4 ঘন্টার পথ, তাও আবার পায়ে হেঁটে যাইতে হবে। দেন ওখান থেকে আপনার কি হচ্ছে বোট দিয়ে যাইতে হবে, সব মিলিয়ে অনেক দূরে। তো পাহাড়ি মানুষদের জীবন আসলে অনেক কঠিন, তবে কিছু করার নাই, দিস ইজ দ্য লাইফ। যেহেতু আমাদের আদি পুরুষরা পাহাড়ে বসবাস করে গেছে, তাদের সূত্র ধরে আমরা পাহাড়ে বসবাস করতেছি, এই হচ্ছে অবস্থা আর কি। তো হসপিটাল তো এখানে নাই, এটা শিওর, 1000% শিওর। স্কুল আছে ওই সাইডে একটা গ্রামে, আর এখানে আসলে 2টা গ্রাম পাশাপাশি আর কি। আমাদের গ্রাম প্লাস হচ্ছে আরেকটা গ্রাম আছে, ওইখানে তনসংখ্যা সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ওদের গ্রামে একটা স্কুল আছে, বাট আমাদের গ্রামে স্কুলটা হচ্ছে একদম অনেক দূরে। সো এখানে পাহাড়ের যারা ছেলেমেয়েরা আছে তারা হচ্ছে একদম এই পাহাড় বেয়ে নিচে নেমে ক্লাস করে দেন আবার পাহাড় বেয়ে উঠে, ওরকম আর কি। তো যাই হোক, দেখতে থাকেন আপনারা। আমরা হচ্ছে পাহাড়ের পথ দিয়ে হাঁটতেছি আর সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। আসলে আমার বাপের জন্মে মনে হয় এই পাহাড়গুলাতে কেউ আসেনি, তো আমি ঘুরতেছি এই পাহাড়গুলা। আরে আসলে একটু সুন্দর ভিউর জন্য হচ্ছে কতটা কষ্ট করতে হয় দেখেন। তো আমরা হচ্ছে পায়ে হাঁটতেছি প্রায় 1 ঘন্টা ধরে। আসলে 1 ঘন্টা হাঁটা কিন্তু মুখের কথা না, তো আমরা তো হাঁটার আগেও যেহেতু অভ্যাস আছে আর ভালোই হাঁটতে পারি, তারপরেও 1 ঘন্টা হাঁটতেছি দেখুন। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন পরিত্যক্ত একটা জুম করে আর কি। তো এখানে হচ্ছে আমরা খাবার দাবার খাবো। ওই যে আমার পিছনে ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে অনেক দূরে, ওই বাসা থেকে আমরা রওনা হয়েছি। আর এখন আমরা দেখেন কোথায়, পাহাড়ের চূড়ায়। এটা কয় ফিট উপরে হবে সমুদ্র পৃষ্ঠ থেকে? আই হ্যাভ নো আইডিয়া। জুম করো নাকি দেখা যাবে না? আমরা কিন্তু মোটামুটি এখন জুম করে কাছাকাছি চলে আসবো। তো ওইখানে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো, কারণ এত পরিমাণ হাঁটতেছি, সবারই হচ্ছে খিদা লাগছে। তো গাইস ফাইনালি হচ্ছে একটা পরিত্যক্ত জুম ঘরের খোঁজ পাইছি, তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আসলে সবার মানে অনেক খিদা লাগছে, কারণ হাঁটতেছি। তো চলেন জিনিসটা এখন দেখবো। ওয়াও গাইস, এই যে জুম করে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে দেন এখান থেকে চলে যাব হচ্ছে গন্তব্যে আর কি। ওয়াও,
সুন্দর লাগবে না? ওই যে এখানে খাবো বসে। Yes. কত সুন্দর জায়গা। হে ওয়াও, এই যে এখানে বসে সবাই মিলে মজা করে খাবো। বান্দর দিদি আরে দিদি কেন দেখেন কত সুন্দর এই জায়গাটা। আর এই যে জুমঘরটা হচ্ছে একদম পরিত্যক্ত। আমরা হচ্ছে এই খোলা জায়গার মধ্যে বসে খাবো। আসলে একটা সুন্দর একটা জায়গা পাবো ভাবি নাই। সুন্দর একটা জায়গার মধ্যে দাঁড়াইছি। এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া সেরে নিব, কারণ অলরেডি কিন্তু প্রায় 7:30 বাজতেছে। তো আমরা এখনো দুপুরের খাবার খাইনি। এই যে দেখেন কলা পাতায় মুড়িয়ে হচ্ছে আমরা সিদ্ধ খাবার ভাত, তার সাথে হচ্ছে ডিম সিদ্ধ নিয়ে আসছি। আর এই জায়গার মধ্যে আমরা সবাই মিলে বসে খাবো। আর এদিকে হচ্ছে খুব সুন্দর ভিউ আর কি। আর বিকালে হচ্ছে এখান থেকে সুন্দর সানসেট দেখা যাবে। এরকম সুন্দর পরিবেশে বসে বসে হচ্ছে সিদ্ধ খাবার দিয়ে খেলেও মনে হবে একদম যেন কি বলবো দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছি, এরকম একটা ফিল হবে। এই যে দেখেন এগুলো হচ্ছে ভাত, এগুলো হচ্ছে সকালে ভাবি আমাদেরকে রেডি করে দিচ্ছেন আর কি। এই যে কলা পাতার মধ্যে দেখেন, এই যে এখানেও হচ্ছে ভাত। আসলে কলা পাতার ভাত তরকারি মানে এভাবে মুড়িয়ে রাখলে আলাদা একটা স্মেল বার হয়, অনেক বেশি সুন্দর এটা। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য এই যে সবকিছু রেডি করতেছি আর কি। তো এখানে যেহেতু আমাদের প্লেট নেই, কলা পাতায় খেতে হবে কোনো রকম আর কি। এই যে এখানে খাওয়া যাবে। আর ওই যে হচ্ছে কয়েকটা কলা পাতা আনা হয়েছে, মানে কোনো রকম হচ্ছে খাবো আর কি, অল্প স্বল্প ভাগ করে। কেলিন হচ্ছে এখন সবাইকে সার্ভ করতেছে। আমরা তো বাদ তো বাকরম সব বুঝুনবে। আর তরকারিগুলো আপনারা দেখেন, এই যে কলা পাতার ভাত আর এই যে সিদ্ধ খাবার। ওয়াও, আমি একটু নিবো। এই যে দেখেন ওয়াও, আর এই যে মরিচ ভর্তা, মরিচ ভর্তাটা দেখেন। ওয়াও, মানে মোট কথা হচ্ছে এখানে কোনো প্লেট নাই, সব হচ্ছে কলা পাতা। হ্যাঁ, ওয়াও কি সুন্দর ওয়েদার। হালকা হালকা বাতাস আসতেছে। ওয়াও, আর তরকারিও তো একদম, এখানে কোনো মাছ মাংস নাই। আপনারা দেখেন এই যে এখানে হচ্ছে সিদ্ধ, তারপর হচ্ছে আপনার এখানে কসুরলতি, এন্ড দেন এখানে হচ্ছে আপনার এই যে ডিম সিদ্ধ, মরিচ ভর্তা, আর এই যে কলা পাতায় মুড়ানো ভাত, যেগুলোর স্বাদ অনেক অনেক বেশি।